আচ্ছা ভালো হয়েছে সে তাকে বলেছে, আচ্ছা ভালো হয়েছে সে এসেছে। দেখো এগুলো জাস্ট একটা স্ট্রাকচার আমরা দেখবো। দেখো আচ্ছা ভালো হয়েছে সে তাকে বলেছে, এই যে আচ্ছা এর জন্য আমরা কি করব, ওয়েল ব্যবহার করব, ওয়েল। তারপরে ইটস গুড দ্যাট। দেখো আচ্ছা ভালো হয়েছে যে, এটা এই যে যেটা বাংলার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে, বা আচ্ছা ভালো হয়েছে সে তাকে বলেছে, ইংলিশের ক্ষেত্রে আমরা দ্যাট আনতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ওয়েল ইটস গুড দ্যাট। তারপরে দেখো সে তাকে বলেছে, সে এসেছে, তুমি দেখোনি। এটা কিন্তু এক একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে বলছে, সেটা যে কোনো টেন্স হোক, প্রেজেন্ট হোক আর পাস্ট হোক। যেমনভাবে ট্রান্সলেট করতে হয় একটা বাক্য, ঠিক তেমনভাবে আমরা লিখবো। তাহলে এখানে দ্যাটের পরে আমরা লিখতে পারি সেন্টেন্স, সেন্টেন্স আকারে আমরা বসাবো। দেখো এই যে আচ্ছা ভালো হয়েছে সে তাকে বলেছে, ওয়েল ইটস গুড দ্যাট। সে তাকে বলেছে, তাহলে হি টোল্ড হিম। দেখো এখানে বলেছে, বলার কাজ হয়ে গেছে, পাস্ট অ্যাকশন কিন্তু, অর্থাৎ অতীতে কাজটা হয়ে গেছে। তাহলে সে আমরা হি ব্যবহার করেছি, হি ছেলেদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, মেয়েদের ক্ষেত্রে আমরা সিও ব্যবহার করতে পারি, ঠিক আছে। হি অর সি টোল্ড হিম, তাকে বলেছে, সে তাকে বলেছে। দেখো আচ্ছা ভালো হয়েছে সে এসেছে, তাহলে একইভাবে আমরা কি করব, সে এসেছে, এসেছে, সি কেম, কেম, ব্যাস। এসেছে পাস্ট টেন্সে, কিন্তু জাস্ট আমরা এক্সপ্রেশনগুলো একটু বুঝে নেব। আচ্ছা ভালো হয়েছে তুমি দেখোনি, তাহলে ওয়েল ইটস গুড দ্যাট। তুমি দেখোনি, দেখোনি। যদি বলতাম যে তুমি দেখেছো, ইউ স দিতাম, দেখো ইউ ইউ স দিতাম V2, কিন্তু তুমি দেখোনি, এই যে পাস্ট অ্যাকশনটা আমরা কি করতাম, এখানে কি কোনো হেল্পিং ভার্ব আছে, নেই, তাহলে আমরা নেগেটিভ ব্যবহার করব। আর সবসময় মনে রাখতে হবে যে এই যে নট, নটটা বসাতে হবে, নটটা কিন্তু একা একা আমরা এখানে ইউ নট স, ইটস নট আ কমপ্লিট সেন্স। এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ হলো না। আর এটা মানে রাখতে হবে কি, যে নট কখনো একা বসতে পারে না, নট কখনো একা বসতে পারে না, কোনো না কোনো হেল্পিং ভার্বকে নিতে হয়। কিন্তু এই বাক্যের ক্ষেত্রে আমরা কোনো হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি না পাস্ট টেন্সে। এই যে V2-র জন্য আমরা এখানে কি লিখতে পারি, ইউ ডিড, তারপরে নট। আর যেহেতু V2 এখানে ব্যবহার করছি, এই যে সটা V2 আছে এটাকে V1 এ করে দেবো, অর্থাৎ সি। ওকে, তাহলে ইউ ডিড নট সি, তুমি দেখোনি, ব্যাস। এইভাবে কিন্তু আমরা নেগেটিভ করব। আচ্ছা ভালো হয়েছে সে আমাকে দেখেছিল, তাহলে দেখো ওয়েল, তাহলে ওয়েল ইটস গুড দ্যাট, সে আমাকে দেখেছিল, তাহলে এখানে হি স মি, সে দেখেছিল আমাকে, হি স মি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আর শেষে একটা বাক্য দিয়েছি, দেখো আচ্ছা ভালো হয়েছে তুমি কাজটা করেছো। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেন, কারণ আমাদের খুব প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।